যখন গ্রামের একাংশের মানুষের কাছে চিকিৎসা খরচ জোগাতে নাভিশ্বাস উঠছে, এমন সময় মাত্র 20 টাকায় স্পেশালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ। স্পেশালিস্ট বা পাশ করা ডাক্তার দেখাতে গেলে 400-500 বা তারও বেশি টাকা খরচ করে বা ফিস দিয়ে ডাক্তার দেখাতে হয়। আর এমন সময় যখন মানুষ স্পেশালিস্ট ডাক্তার দেখাতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে, যে কারণে গ্রামের মানুষ সেই স্পেশালিস্ট ডাক্তারকে দেখানোর জন্য তারা অর্থ সংগ্রহ করতে গিয়ে বেশ কিছুটা সময় অপচয় করে ফেলে। আর তার ফলে কিন্তু তার যে শরীরের সমস্যা সেটা বেড়ে যায়, যে কারণে পরবর্তী সময়ে সেই সমস্যা আরও জটিল হয়ে পড়ে এবং ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। আর এই সমস্যা যাতে করে মানুষ না পড়েন, গ্রামের মানুষ সেই দিক গুরুত্ব রেখে হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রমের পক্ষ থেকে মেডিসিন, অর্থোপেডিক, যেগুলো গ্রামের মানুষের খুব বেশি সমস্যা দেখা যায় সেই সমস্ত স্পেশালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ করে দিচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ মাত্র 20 টাকার বিনিময়ে। সাধারণ মানুষের স্বাস্থ্যের দিক গুরুত্ব রেখে সরকারিভাবে চিকিৎসার সুবিধা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তবে তারপরেও মানুষ বিভিন্নভাবে চিকিৎসা পরিষেবা টাকা খরচ করে নিয়ে থাকে। সেই দিক থেকে একাংশের মানুষ ভীষণভাবে সমস্যায় পড়েন, যেখানে চটজলদি ডাক্তারি পরিষেবা পেয়ে শরীর সুস্থ করলে দ্রুত সমস্যা সমাধান হবে, সেখানে অর্থনৈতিক সমস্যার কারণে সময় বেশি লেগে যায়। ছোট্ট সমস্যা বৃহৎ আকার ধারণ করে। আর সেই দিক গুরুত্ব রেখেই ভারত সেবাশ্রম সংঘের বিশেষ উদ্যোগ। পাঁচখানা ডাক্তার দেখাই না, এখানে এসছি বলে আমি বলে এখানে দেখে যাই, ওই জন্য এসছি। এখানে কম, হ্যাঁ এখানে কমে যেতে, হ্যাঁ ফিটা আর কি হয় না, কম 20 টাকা ফিতে হয়। গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সংঘের এই চিকিৎসা পরিষেবা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। পার্শ্ববর্তী গ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন ব্লক থেকে 15, 20 ও 25 কিলোমিটার দূর থেকে মানুষ এসে এখানে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। মানুষের জন্য এই যে পরিষেবা কতটা সুবিধাজনক কি বলবেন? দেখুন, এখানে আমরা যতদিন থেকে এসছি, বা আমরা মানে আমি এবং এখানে আরও 2-3 জন ডাক্তারবাবু আসেন, তারা নিয়মিত এখানে আসেন এবং পরিষেবা দেন। এবং সেক্ষেত্রে মানে সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে যে এই গ্রামাঞ্চলের মানুষ অনেকটাই পিছিয়ে আছে, অর্থাৎ মানে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে তারা হয়তো ঠিক মতন ঠিক সময়ে ঠিক মতন পরিষেবা পায় না। আমরা তাদেরকে চেষ্টা করি যথাসাধ্য যত্ন সহকারে দেখার এবং সময় দিয়ে তাদের সমস্যাগুলো শোনার, এবং সেই অনুযায়ী আমরা ওষুধ নির্বাচন করি। এবং আমাদের মেন প্রধান উদ্দেশ্য, আমরা যত কম ওষুধ প্রয়োগ করে রোগ সারাতে পারবো, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং আমরা সেই আদর্শকে পাথেয় করেই চলি। জানতে পারছে শুধু এই অঞ্চলের লোকে না, অনেক দূর দূর থেকে আসেন। যেমন আজকেই এসছেন, এই দেখুন আমার এখানে ডোমজুড় রুদ্রপুর থেকে এসছেন। আবার অনেকে আসেন আপনার ওই মাঝু, মুন্সিরহাট, এই জায়গা থেকেও আসেন। সব লোকের মুখে শুনেই আসেন আর কি। এই 20 টাকা নেওয়া হয় এই কারণে যে এই সমস্ত ইলেকট্রিক্যাল খরচ বা মেনটেনেন্সের জন্য। প্রতি সপ্তাহে 3 দিন, শুক্র, শনি এবং রবি, প্রতিদিন আলাদা আলাদা চিকিৎসক বা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে মানুষ। এছাড়াও বছরে বিভিন্ন সময়ে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়ে থাকে এই আশ্রমের পক্ষ থেকে। এখানে গরিব মানুষদের যাতে চিকিৎসা করতে পারে বা সুখ সুবিধা পায়, তার জন্যই ডাক্তারগুলো বসানো হয়েছে। গ্রামের মানুষরা অর্থোপেডিক ডাক্তার দেখাতে গেলে, যে বাইরে দেখাতে গেলে 500 টাকা ভিজিট লাগে, এখানে সেটা লাগে না। এটা 20 টাকার টিকিট করলে এই অর্থোপেডিক ডাক্তার দেখাতে পারবে বা মেডিসিন ডাক্তার দেখাতে পারবে। কিন্তু সপ্তাহে 3 দিন বসে, শুক্র, শনি, রবি। আসছে আমতা, ডোমজুর, তোমার এদিকে পাঁচলা, সিদ্ধেশ্বর, এইসব নানা রকম পেশেন্ট চারিদিক দূর দূরান্ত খবর আসছে। 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটি অথবা ধুলোগড় থেকে টোটো বা অটোয় মাত্র কয়েক মিনিটের পথ গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সংঘ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।